তোমরা কারা কারা রথের মেলায় যেতে খুব বেশি পছন্দ করো? আর এই বছরে কারা কারা রথের মেলাতে গিয়েছিলে? দেখো, ছোটবেলাতে তো প্রায় আমরা রথ টেনেছি সবাই, আর রথের মেলায় যেতে ভীষণ পছন্দ করি। উল্টো রথ, সোজা রথ, সমস্ত রথেই যেতে ভীষণ পছন্দ করতাম। কিন্তু যত বড় হয়েছি তত এই রথের মেলাটা জীবন থেকে কোথাও উধাও হয়ে গেছে। জীবনে এত চাপ চলে এসছে যে মেলায় যাব, ঘুরতে যাব, খেতে যাব, এগুলো একদম জীবন থেকে কোথাও আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে। আর দেখো, এখানে একটা পুচকুর রথের চাকা গেছে খুলে। আরও কত ধরনের মানুষ দেখতে পেয়েছি আজকে রথের মেলাতে গিয়ে। একটা পুচকু তো বেলুন নিয়ে প্রত্যেকটা ঢাকের মধ্যে গিয়ে বাজাচ্ছে, মানে বেলুন দিয়ে বাড়ি মারছে, ভাবছে আওয়াজ হবে। তো অনেক কিছু দেখে মনটা এত ভালো লাগলো আজকে। এই বাচ্চা বয়সটাই মনে হচ্ছে ভালো ছিল, কারণ পেরেন্টসদের সাথে ওরা কি সুন্দরভাবে রথ টেনে টেনে নিয়ে যাচ্ছে, সবাইকে প্রসাদ দিচ্ছে। আমি অনেকজনের থেকে প্রসাদ নিয়েছি, রথ টেনেছি তাদের রথগুলো নিয়ে। তারপরে অনেক সবাই ফটো ক্লিক করছে। আরও বিভিন্ন ধরনের মেলায় অনেক ধরনের জিনিস ছিল। সমস্ত কিছু দেখাবো আজকের পুরো ভিডিওটাতে, তোমরা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর সব থেকে বড় রথ যেটা ছিল সেটা রাস্তায় কিছুটা গিয়ে একটুখানি দাঁড়িয়ে যাচ্ছিল। সেখান থেকেই আমরা একটা প্রসাদ নিলাম। প্রথমে আমাদের কলা দিয়েছিল প্রসাদ, তো সেটা নিয়ে আগে আমরা প্রথমে খেয়ে ওখানটা কিছুক্ষণ দাঁড়ালাম, কারণ 3 জনকেই আমাদের দর্শন করতে হবে। তো কিছুটা করে রাস্তা যাচ্ছিলাম আর দেখছিলাম কত সুন্দর সবাই সেজেছে। এই যে একটা ছোট্ট কৃষ্ণ, ও তো পারলে ঘুমিয়েই পড়ে টোটোর মধ্যে। দেখো, ওর একদম বিরক্ত লাগছে একা একা বসে থাকতে। তো তারপর গেলাম আমরা আবার সেকেন্ডটাতে। তো সেখানে আবার একটাই দেখো, আর একটা পুচকুর সাথে দেখা হয়ে গেল। ওই পুচকু তো একদম রেগে তাকিয়ে রয়েছে, মানে ওর পার্টটাই ছিল ওইটা। তারপরে আরও কিছুটা রাস্তা গেলাম, সেখানে দেখলাম যে দেখো, এখানে কালী ঠাকুর সেজেছে একজন হচ্ছে নৃত্য পরিবেশন করছে। তো আমি ভয়েসটা দিতে হলো এখানটা একটাই কারণে, আমি গানটা দিতে পারলাম না। গানটা দিলে আরও বেশি ভালো লাগতো এটা দেখতে। গান দিলে আবার কপিরাইট চলে আসে, তার জন্য আমি দিলাম না। আর একটু কিছু রাস্তায় গিয়ে দেখলাম দেখো, একটা রাধা আর কৃষ্ণ, আর পাশে হচ্ছে সখীরা কি সুন্দর নাচ করছে। তো এইগুলো দেখলে কার না ভালো লাগে বলো তো? আর দেখো ওই এই বেলুনগুলো দেখলেই আমার কিনতে ইচ্ছা করে। এক হচ্ছে এই বেলুন, আর একটা হচ্ছে এই যে ঝিলমিল বেলুনগুলো, যেগুলো লাইট জ্বলে। আর সেই দেখতে দেখতে আমরা চলে এলাম পাঁপড় ভাজা খাবো বলে। দেখো, রথের মেলায় এসেছি আর পাঁপড় ভাজা খাবো না, এটা তো হয় না। তো পাঁপড় ভাজা কিনেছিলাম, সেটা খেলাম। পাঁপড় ভাজা খাওয়ার পর আমাদের গলা শুকিয়ে গিয়েছিল, তার জন্য আমরা ভাবছিলাম প্রথমে আইসক্রিম খাবো, তারপর ধুর, আইসক্রিম তো দোকানে প্রায়ই খাই, আজকে একটুখানি গোলা খাই, কারণ গোলাটা সব জায়গায় সবসময় দেখতে পাই না। তো আমি নিয়েছিলাম হচ্ছে পাইনঅ্যাপেল আর ম্যাঙ্গো, দুটো ফ্লেভারের। আর ও নিয়েছিল হচ্ছে মিক্স ফ্রুট, মানে সমস্ত কিছু একসাথে, কালাখাট্টা, অরেঞ্জ, পাইনঅ্যাপেল, ম্যাঙ্গো সব একসাথে মিক্স করে। তো এই দুটো খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম ওই যে স্প্রিং পটেটো বলে, ওইটা খেতে। ওটা আমি প্রথমবার খেলাম, আমি এর আগে কখনো খাইনি। খাওয়ার ইচ্ছা ছিল, তার জন্য আমি ভাবলাম চলো আজকেই খেয়ে নিই। যখন ধ্বংস করতে এসেছি টাকা, একেবারে সব ধ্বংস করে নিই। তারপর এগুলো খেয়ে আমরা কিনে নিয়েছিলাম জিলাপি, গজা, সেগুলো খেতে খেতে চলে এসেছিলাম বাড়ির দিকে। সো টাটা।